সফলতা তার আসবেই আসবে, সফলতা আসবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ রিজিক রাখে, পিতামাতার দোয়া থাকে। সফলতা কামাল ভাই, একটা উদ্যোক্তা যদি আমাদের কাছে মিনিমাম 50,000 টাকা পুঁজি নিয়ে আসে, আচ্ছা, সে যেই কোনো একটা মানে টেকনোলজি নিয়ে কাজ করতে চাইলে করতে পারবে। আবার আমরা উদ্যোক্তাদেরকে যদি একটা প্রোডাকশন তৈরি করার কাঁচামাল কিভাবে সে কোত্থেকে সংগ্রহ করবে, আমাদের মেশিন দিয়ে কাঁচা মালটা কিভাবে কোয়ালিটি সম্পন্ন তৈরি করা যায়, এই টেকনিকগুলো শেখানো, নিত্য নতুন আইটেম মানে করা, এবং মার্কেটে কি ধরনের পণ্য চায়, কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য ডেভেলপ করা, এইরকম যাবতীয় সকল সাপোর্ট আমরা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনার কাছে 1 লাখ টাকা আছে, ব্যবসা খুঁজছেন, উৎপাদনমুখী। আসসালামু ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে বিজি দেখতেছি ভাই, লোকজন আসে ভাই দেখতে, মেশিন দেখার জন্য। এই বিজি কখন থেকে কটা পর্যন্ত চলে? এটা সকাল 10টা থেকে একবারে 2টা-3টা পর্যন্ত এরকম থাকবে। চলবে ইনশাআল্লাহ। তার কিন্তু হচ্ছে না, মানে বিরক্ত হচ্ছে না। এটা প্রাণবন্ত। এটা আমরা এইভাবে সিস্টেম করছি যে একটা কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, যারা এখানে আসে ইনফরমেশন, তথ্য জানার জন্য, বিভিন্ন মেশিনারি সম্পর্কে, এদের সাথে ভালোভাবে অ্যাটিটিউড করতে হবে। আচার আচরণ ভালো না করলে তো ওই লোকগুলা লাভ হইলো, এত দূর থেকে আসে যদি আমরা একটু মেহমানদারিত্ব না করতে পারি, আমরা এজ এ কাস্টমার হিসেবে না, আমাদের একজন মেহমান হিসেবে আমরা তাদেরকে বরণ করি, এবং ওইভাবেই তাদেরকে আমরা কিন্তু কথা বলা, এদের সাথে মিশা, কি চায় এরা, কি জানতে চাই, তথ্যগুলো দেওয়া, এইভাবে আমরা। মাশাআল্লাহ ভাই, সময় আপনার কাছে মোটামুটি কতগুলো আইটেম আছে এখন? তাও আমাদের কাছে প্রায় 25টার মতো মেশিনারিজ আইটেম আছে। উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য নতুনভাবে 25টার মতো মেশিনারিজ আইটেম আছে। দর্শক দেখেন, আপনি মনে আছে আমি যখন ভিডিও করি প্রথম, জি, তখন মোটামুটি কয়টা আইটেম ছিল? শুধু জুতার মেশিনারিজ বেচতাম প্রথম একবার। আপনি কিন্তু বলছিলেন ভাই যে আমরা আপনি প্রবাস থেকে ট্রেনিং বলতে সবকিছু তথ্য নিয়ে আসছিলেন, এরপরে তো মাঝে মধ্যে যান। তো সেটা হলো আপনার একটা টার্গেট ছিল যে আপনি বলছিলেন, আমার মনে আছে যে ভাই আমি উদ্যোক্তা দিনে কাজ করতে চাই, আমার লাভ না, জি আল্লাহ তো রিজিক আমাকে দিবে ইনশাআল্লাহ। জি, আপনি উদ্যোক্তা দিনে কাজ করতেছেন, আজকে তো প্রমাণ করছেন। আজ কয় বছর পর? আজকে প্রায় 5 বছর। দেখেন, আসলে মানুষের যদি মন ভালো হয় আর যদি আপনার চেষ্টা থাকে, সবকিছু সম্ভব। আমার এই ভাই একসময় ভিডিও করছে আজকে 5 বছর আগে, তখন শুধু জুতার মেশিনারি বিক্রি করছে, ছোট মেশিন। জি, আজ দেখেন, দেখতে থাকেন, যারা আসলে ভাই এই যে উদ্যোক্তা যারা আছে, তারা আসলে কত টাকা পুঁজি নিয়ে আপনার কাছে আসতে হবে, মানে ছোট কত বড় কত? কামাল ভাই, একটা উদ্যোক্তা যদি আমাদের কাছে মিনিমাম 50,000 টাকা পুঁজি নিয়ে আসে, আচ্ছা, সে যেই কোনো একটা মানে টেকনোলজি নিয়ে কাজ করতে চাইলে করতে পারবে। আবার যেমন 50,000 থেকে শুরু করে 20, 25, 30, 40 লক্ষ টাকা পর্যন্ত পুঁজি খাটানোর মতো যদি এরকম অ্যাবিলিটি থাকে, ওই রকম টেকনোলজি আমাদের কাছে আছে। দর্শক এবার বিস্তারিত দেখতে থাকেন। আপনারা এই মেশিন কোনটা, কেমন দাম, আপনারা কোথায় কাঁচামাল পাবেন, এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে, কিভাবে আপনারা ব্যবসা প্রসার করবেন, বিস্তারিত দেখতে থাকেন, স্কিপ করেন না, আমার সাথে আছে। একটা হট এন্ড কুল মেশিন। এটা হলো জুতার সোল যারা বানায়, এই সোল বানানোর জন্য, ইনসোল আউটসোল তৈরি করার জন্য হট এন্ড কুল মেশিন বলে। এটা জুতার ফ্যাক্টরিতে লাগে মেশিনগুলা, এই সোলগুলা মেকিং করা যায় এরকম হট এন্ড কুল মেশিন দিয়ে। এটা হচ্ছে 2 চেম্বারের একটা মেশিন, 4 ডাইস 2 চেম্বারে ইউজ করা যায়। একটা ইউনিক টেকনোলজি। এই মেশিনগুলো আগে চায়না থেকে আসতো, এখন আমরা বাংলাদেশে তৈরি করি। আর কথা আছে, এইগুলো আমরা মার্কেটিং করব কোথায়? এগুলো মার্কেটিং করব বলতে, এরা যারা জুতা তৈরি করে, এরা এগুলা জুতা তৈরি করে জুতা মার্কেটিং করে। ও, তার মানে এটা হোলসেল ব্যবসা। তার মানে আমি এটা তৈরি করে বিভিন্ন দোকানে যারা বিক্রি করে তাদেরকে দিব, অথবা কোনো ফ্যাক্টরি যারা জুতা তৈরি করে, জি, তারপরে সোল শুধু আমার ঢাকাতে মার্কেটিং করতে। হ্যাঁ, ঢাকাতে, অথবা যারা জুতার বড় ফ্যাক্টরি, এরা এগুলা নেয়। আচ্ছা, এই বাজেট কেমন ভাই? এটা একটা মেশিন 6,50,000 টাকার মতো বাজেট, এরকম একটা। আর বিদ্যুৎ ব্যবস্থা? 440 কারেন্টের লাইন লাগবে। 440? জি। বলি যে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করা সম্ভব, আমরা কিন্তু অনেক সময় বলি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, মানুষ এটা বিশ্বাস করে না। আচ্ছা, ধরেন এটা একটা রুটি মেকিং মেশিন, এই মেশিনটা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কিভাবে? আপনি বলবেন যে এটা কি মিথ্যা কথা, লক্ষ টাকা ইনকাম করা যায় না, এটা মিথ্যা কথা। কিন্তু এই এখন বর্তমান বাজারে দেখবেন যে ওই যে রুটি পাওয়া যায় 25 পিসের প্যাকেট, কাঁচা রুটি, এটা ফ্রিজিং করে বিক্রি করে মুদি দোকানে। তো এই রুটির ব্যবসাটা কিন্তু এরকম একটা আপনার অটোমেটিক রুটি মেকার মেশিন দিয়ে করা যায়। এটার সাথে যেমন একটা ফুড সেট থাকে, মিক্সার মেশিন। হ্যাঁ, এটা রুটির যে আপনার আদা ময়দা দিল এটার ভিতরে দিয়ে, এখান থেকে বের করে আরেকটা মেশিন থাকে গোল্লা তৈরি করার জন্য। গোল্লাটা তৈরি হলো অটোমেটিক, এইখানে দিয়ে রুটিটা তৈরি করলো। রুটি কিন্তু বিভিন্ন সাইজ করা যায়, রুটির খামির, পরোটার খামির, সাধারণ রুটির খামির, এরকম বিভিন্ন খামির হয়। মানে এখানে খামির তৈরি হলো, তারপরে যে যতটুকু গুঁড়া দরকার ততটুকু গুঁড়া তৈরি হবে, আর এখান থেকে চাপ দিয়ে রুটি বাই করলো, বের করে এটা কাঁচা রুটিটারে একটা পলিথিন দিয়ে একটার উপরে একটা পলিথিন দিয়ে আরেকটার উপরে এইভাবে 25 পিসের প্যাকেট করলো, মনোগ্রামওয়ালা প্যাকেট, সুন্দরভাবে এটা ফ্রিজিং করে এটা আবার মুদির দোকানে মার্কেটিং করলো। সব মুদির দোকানে কিন্তু ফ্রিজ থাকে এখন বর্তমানে, আমরা দেখি এই ফ্রিজিং করে এটা মার্কেটে এখন অলরেডি চলতেছে, কিন্তু বিভিন্ন আপনি দেখবেন মার্কেটে
এটা একটা ভালো বিজনেস। বাজেট কেমন লাগবে টোটাল? এটা আনুমানিক যেমন দেখা গেছে 2,30,000 টাকার মতো একটা সেটআপ নিলে একটা উদ্যোক্তা এই ব্যবসাটা করতে পারবে, এবং এটার সাথে আনুষঙ্গিক ফ্রিজ লাগবে এবং মার্কেটিং করার জন্য তার মার্কেটিং সিস্টেম লাগবে। রাইট, ছোট বছর উদ্যোক্তা থাকেন। হ্যাঁ ভাই, আরেকটা ইউনিক টেকনোলজি বাংলাদেশের অভ্যন্তরে আগে যেমন এই মেশিনগুলা এখন আছে, অনেকে ইউজ করতেছে, আগে হইতো না এগুলা। যেমন এটা হচ্ছে যেমন আপনার হচ্ছে লাঞ্চ বক্স, আচ্ছা, এটা কিন্তু প্লাস্টিক, এটা ফুড গ্রেডিং প্লাস্টিক, এই যে প্যাড মেটালের এরকম প্যাড মেটাল, তার মানে এটা কাঁচামাল। জি, ওই যে পানির বোতল যেটা যেই মেটালে যে হয় ওই মেটালটা, এটা কিন্তু ফোম না। ফোম কিন্তু হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক, এটা হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত না। ফোম কিন্তু নিষিদ্ধ হচ্ছে পলিথিনের মতো, এটা পরিবেশের জন্য সাংঘাতিক ঝুঁকি। এটা হচ্ছে পরিবেশ বান্ধব বলতে পারেন। আমরা পচে যাবে না, এটা পচবে না, এটা রিসাইকেল হবে। পানির বোতল যেমন আমরা ফালাই দিলে দেখি টোকায় নিয়ে টোকায়টা বিক্রি করে, এইটাও কিন্তু রিসেল ভ্যালু আছে। এটা রিসাইকেল হবে, এই জন্য এটা মানে ইউজেবল, দ্বিতীয়বার ইউজ করা যায়। এটা বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্লেট, লাঞ্চ বক্স, ছোট প্লেট, বড় প্লেট, তারপর হচ্ছে আপনার কেকের বক্স, তারপর বিস্কুটের বক্স, বিরিয়ানি বক্স। বিস্কুট খেলে আমার বিস্কুটের বক্স হবে। হ্যাঁ, বিস্কুটের বক্স, এটা ছোট বড় মতো থাকে। আচ্ছা, জি, এবং ছোট ছোট দইয়ের কাপ সহ এরকম বিভিন্ন প্যাকেজিং, যেমন আপনার হেডফোন, ব্লুটুথ প্যাকেজিং করে ওইগুলা, তারপরে এরকম পার্টস প্যাকেজিং করে, ইলেকট্রিক্যাল আইটেম, মেকানিক্যাল আইটেম, এখানে আছে এই যে কাঁচামাল, জি, এগুলা দিয়ে তৈরি করে একটা মেশিনারিজের দাম পড়ে কামাল ভাই এখানে একটা সেট। যেমন এই কাটিং মেশিন, এটা হচ্ছে ভ্যাকুয়াম ফর্মিং মেশিন, এটা হচ্ছে কম্প্রেসর মেশিন থাকে একটা, সব মিলে তিনটে মিলে কম্প্রেসর, এটা 6,50,000 টাকার মতো একটা বাজেট। এটা চালাইতে 440 লাইন লাগবে কারেন্টের। উৎপাদন কেমন হয়? এটা দিয়ে প্রতি ঘন্টায় প্রায় 800 প্লেট আপনি তৈরি করতে পারবেন প্রতি ঘন্টায়। ভাই এটা তো সেই ভাইরাল জিনিস। জি, সেই ভাইরাল বলতে এটা ব্যাপক একটা মানে চলমান ব্যাপক চলে এগুলা ওয়ান টাইম প্লেট আর কি, যেটা হচ্ছে এখন তো ভাইরাল প্রোডাক্ট পেপার প্লেট। হ্যাঁ, খুব বেশি চলে এটা ভাই। ডিজাইন কি ভাই? ডিজাইন মাস্কুলার লুক, অসাম লুক, মানে এটা যে কোনো ডিজাইন সম্ভব, যে কোনো ডিজাইন কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন কাস্টমার বলবে আমরা ওইভাবে ডিজাইন করে দেব। এটা কিন্তু শুধু আমাদের থেকে যে তৈরি করে নিতে হবে এরকম না, এটা প্রিন্টিং প্রেসের। আচ্ছা, যে কোনো মেমো ভিজিটিং কার্ড যারা তৈরি করে সেখান থেকে আপনি এই কাগজটা তৈরি করে নিতে পারবেন। এই কাগজটা আপনি ইচ্ছা মতো কাগজ তৈরি করে নিয়ে আমাদের বেশিরাই প্লেট তৈরি করবেন, প্লেট তৈরি করে মার্কেটে সেল করবে এরকম। তার মানে এইভাবে তৈরি করা, জি, সাদা, জি, আর এটা হলো পরে ডাইস দিয়ে খালি ডিজাইন, ডাইস দিয়ে শুধু ডিজাইন করে মার্কেটে সেল। মেশিনে প্লেট তৈরি করে মার্কেটে সেল। কটা ডিজাইন মেশিন হয় আপনাদের? এটা ডিজাইন তো অনেক। এটা হচ্ছে আপনার যেমন এই যে একটা কেসি কাটা ডিজাইন, একটা প্লেন ডিজাইন, ছোট বড় বাটি, ফুচকা যত ডাইস, হ্যাঁ, ফুচকার আইটেম, চটপটির আইটেম, হালিমের আইটেম সহ ছোট বাড়ি বড় বাটি সবকিছু করা যায় এটাতে। মেশিন কয় কোয়ালিটি হয়? মেশিন হচ্ছে 3 কোয়ালিটির। আচ্ছা, এটা হচ্ছে ডাবল সিলিন্ডার, এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, আর একটা আছে ম্যানুয়াল। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2,45,000 টাকা ডাবলটা, সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে 1,65,000 টাকা, আর ম্যানুয়াল যেটা হাতের ওটা হচ্ছে মাত্র 70,000 টাকা। 3 ধরনের মেশিন। আর মেশিন ভাইয়া বাংলাদেশে কোরিয়ান টেকনোলজিতে একমাত্র আমরা প্রাইম মেশিনারিজ কিন্তু ম্যানুফ্যাকচারিং করি, সবচেয়ে শক্তিশালী। আপনি দেখেন ভাইয়া কত একটা কোয়ালিটিফুল মেশিন, আর কোয়ালিটিফুল পার্টস দিয়ে যদি মেশিন তৈরি করা না হয় এই মেশিন কিন্তু লংজিভিটি হবে না। লংজিভিটি না হলে একটা উদ্যোক্তা কখনোই এই ফ্যাক্টরি রান করাতে পারবে না। ভাই এইটা একটা নতুন আইটেম দেখতেছি। জি, এটা হচ্ছে আইসক্রিম মেকিং মেশিন। জি, আইসক্রিম তৈরি করার মেশিন, লাঠি আইসক্রিম, যে আইসক্রিমগুলা লাঠি দিয়ে খায় ওই আইসক্রিমগুলা তৈরি করার মেশিন। কোন মানে এটা কি চকবার সহ 220 লাইন? 220 বাসাবাড়ি লাইনে চলবে ছোট উদ্যোক্তাদের জন্য। তার মানে কত পিস করতে পারবে এটা প্রতি আধা ঘন্টায় 60 পিস আইসক্রিম বের হইব। 60 পিস 30 মিনিটে? জি, আচ্ছা, 30 মিনিট 60 পিস কমপ্লিট বের হবে। আইসক্রিম কিন্তু সিজনাল, এটা গরমের সিজনে বেশি চলে, শীতের সিজনে চলে, গরমের সিজনে বেশি চলে। তার মানে এটা কি সে বিজনেস আকার নিতে পারবে? এটা কি ছোট বড় হয় মেশিন? হ্যাঁ, ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবে। এটা হচ্ছে 1 ডাইসের, 2 ডাইসের, 4 ডাইসের, 6 ডাইসের, 10 ডাইস, প্রতিটা ডাইস হলো 60 পিস। 60 পিস প্রতি 1 ঘন্টা হবে, 30 মিনিট। এই মেশিনের বাজেট কত? 1,55,000 টাকা মেশিনটা বাজেট। 1,55,000। জি, আর যদি ডাবল নেয়? ডাবল নিলে 2 লাখ ধরেন 65,000 এরকম। এটা কেমন ইনকাম হতে পারে বলো দেখি, আমার ভালো লাগছে। এটা ভালো ইনকাম। এটা যেমন ছোট পরিবার বা নারী উদ্যোক্তা ছোটভাবে যদি শুরু করতে চায় নিজের বাসায় আইসক্রিম তৈরি করে, এটা কিন্তু কন্টিনিউ যে সময় দেওয়া লাগবে এরকম না। 30 মিনিট পর পর আপনি আবার পানিটা দিয়ে দেবেন, আইসক্রিমটা বের করে রেখে পানিটা দিয়ে দেবেন। মানে পানিটা তো মিষ্টি যা দিয়ে দিল, অরবি আধা ঘন্টা হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে চেঞ্জ করে ফ্রিজে রেখে দিল, আবার দিলে। বাড়িতে বসে আমাদের মা বোন যারা আছে বা নারী উদ্যোক্তা যারা হতে চায় এরা কিন্তু বাসায় বসে কাজটা করা সম্ভব। এটা বেশি হলো ভাই, এটা হচ্ছে যেমন এটা বক্স ব্যান্ডিং, এটা হলো বক্সের ব্যান্ডিং, গোল রাউন্ড করলো। এটা বিভিন্ন সাইজের করতে পারবে, বিভিন্ন ডাইস থাকবে, ছোট বড় 1/2 ইঞ্চি, এরপরে 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের, 12 ইঞ্চি পর্যন্ত এরকম রিং তৈরি করতে পারবে, রাউন্ড রিং। এবং ইউ ব্যান্ডিং করতে হয়, এরকম ইউ ব্যান্ডিং করতে হয়, এটা হলো ইউ সিস্টেম। এরকম ব্যান্ডিং করার মেশিন। এগুলো ধরেন একটা যেমন বাজারে এসএস এর যারা ব্যবসা করে, যারা এসএস এর বিভিন্ন জিনিসপত্র তৈরি করে,
এরা ইউজ করে, অথবা এরকম আছে যেমন বাজারে এরকম দুইটা মেশিন নিয়ে বসলো একটা উদ্যোক্তা, বসার পরে সে ওই বাজারে প্রত্যেক দোকানে কিন্তু এই এসএস এর ব্র্যান্ডিং এর এই মেশিন থাকে না, আর প্রয়োজন হয় না, একটা দোকানে একটা মেশিন লাগে না, একাধিক দোকান নিয়ে এরকম একটা মেশিন থাকে ওয়ার্কশপের মতো। চাইলে এরকম দেখা গেছে দুইটা মেশিন ধরেন 3.5 লাখ টাকা ইনভেস্টমেন্টের ভিতরে দুইটা মেশিন বসিয়ে কিন্তু একটা উদ্যোক্তা ব্যবসা করতে পারে বাজারে। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, মানে একটু টেকনোলজি খাটাইতে হবে, নিজের ব্রেন খাটাইতে হবে, যে ইউ ব্যান্ডিং তারপরে এই যে রিং ব্যান্ডিং এগুলো করে দিল, শুধু এগুলো করে দিয়ে কিন্তু সে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে একটা দোকান বাজারে নিয়ে। হ্যাঁ এগুলো আবার যদি আমাদের হেল্প প্যাটাম আমাদের রেডিমেড বিক্রি করতে চায় জি তাও পারবে, রেডিমেড বিক্রি করতে চায় এসএস নিয়ে পাইপ নিয়ে। বিদ্যুৎ লাইন কেমন? এগুলো 220 বাসাবাড়ি লাইনে চলবে, 220 জি বাজারে যে কোনো লাইনে চলবে। বাজার কেমন মেশিন তাও এগুলো বাজারে 75,000 টাকা 75,000 টাকা 1,75,000 আর কি। কেউ এটা নিতে পারে, পার্সোনাল অর্ডার নিতে, হ্যাঁ দুটোর একই দাম। হলো পার্কিং টাইলস তৈরি করার মেশিন, পার্কিং স্টাইল, জি পার্কিং টাইলস রাস্তার ফুটপাতে, বিল্ডিং এর বেসমেন্টে, বিল্ডিং এর রুফটপে, তারপরে আপনার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা, পার্ক, তারপরে আপনার যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোর সামনে যেই মানে পার্কিং টাইলস ইউজ করা হয়, এগুলা ভালো চাহিদা বর্তমান মার্কেটে। এটা সেটআপ লাগে করা মেশিন, সেটআপের সাথে যেমন এটার একটা হচ্ছে মিক্সার মেশিন, আচ্ছা। কনক্রিট মিক্সার মেশিন, কেমিক্যাল মিক্সার মেশিন, আর হচ্ছে একটা ভাইব্রেশন টেবিল কাপা, হ্যাঁ, আর হচ্ছে স্টোরেজ থাকে একটা আর কি, চারি যেটা বলে মাল আর হলো ডাইস। এগুলো হচ্ছে ফর্মা। জি ওদের কেমন বাজেট লাগে? এটা একটা সেটআপের 3,20,000 টাকা, আর ফর্মাগুলো আলাদা কিনে নিতে হবে। এই আর কি। ফর্মা কেমন দাম একটা? ফর্মা ধরেন 500 পিস ফর্মা নিল, একটা ফর্মা, এটা হচ্ছে 85 টাকা এই পিস, যা যা ডিজাইন তারটা, জি 85 টাকা পিস এগুলো, আর যেগুলো হচ্ছে সাদা এগুলো হচ্ছে 125 টাকা পিস। এরকম বিদ্যুৎ লাইন, বিদ্যুৎ লাইন বা বাসাবাড়ি লাইনও চলবে, কিন্তু এটা দেখা গেছে একটু লোড বেশি টানে, তো সেক্ষেত্রে 220 লাইন নিলে বার্জিক 8 কিলো ওয়াট নিলে চলবে, অথবা দেখা গেছে 440 থাকলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। জুতো তৈরি করবে, জি এটা জুতা তৈরি করে বেশি। আচ্ছা, আপনার পুরনো আইটেম? জি হ্যাঁ যাই জি। পুরনো আইটেম। জি এটা হচ্ছে ক্যাঙ্গারু জুতা, চামড়া জুতা, পঞ্চের জুতা সহ সকল প্রকার জুতা তৈরি করা যায়। একটা ফুল সেট 1,45,000 টাকা মেশিনের সেট নিলে এটা দিয়ে জুতা তৈরি করতে পারবে। এরকম লেডিস আইটেমে বিভিন্ন জুতা, পঞ্চের জুতা সহ বিভিন্ন জুতাগুলো তৈরি করা যাবে। এবং এটা হচ্ছে ভাইয়া আমরা এখান থেকে টেকনিশিয়ান দিব, কারিগর যাবে, কারিগর যে কাজ শিখিয়ে দিয়ে আসবে, একটা 3-4 দিন থেকে একবারে ফুল সেট মানে কাজটা শিখিয়ে দিয়ে আসবে। তো এটা তো পুরনো আইটেম আপনি, জি তাতে কি অবস্থা? এটা ব্যবসা কি রাখে? এইটা দিয়ে তো ভাইয়া অনেকে ব্যবসা করছে, মোটামুটি 70% লোক সফল, এর ভিতরে 50% লোক আছে ভালো সফল, এরকম উদ্যোক্তাও আছে। এরকম একটা মেশিন দিয়ে এখন বর্তমানে 70-80 জন শ্রমিক কাজ করে আমার থেকে মেশিন নিয়ে। একেবারে মানে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করি, কিন্তু বিভিন্ন আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে যারা আবার রিটার্ন আসে, মানে আমার কাছ থেকে সেদিন একটা লোক আসলো যে 1-1.5 বছর আগে সে আমার কাছ থেকে মেশিন নিছে, সে এখন কর্মচারী বেতন দেওয়া হচ্ছে আপনার মানে প্রায় 6-7 লক্ষ টাকা এই মেশিন, হ্যাঁ এরকম একটা মেশিন দিয়ে। আবার এমন লোক আছে যে মানে এই মাল বেচতারে না, বলে যে আমি ভাই মাল বেচতারি না। কেন বেচতারে না? এটা নিজের ব্যর্থতা ভাইয়া, কোয়ালিটি সম্মান না করা, মার্কেটের সাথে তাল মিলিয়ে উৎপাদন না করা। ভাই আরেকটা মেশিন আছে, এটা কিন্তু এরকম জুতা তৈরি করা যাবে, আবার ওয়ান টাইম প্লেট তৈরি করা যাবে এগুলো দিয়ে। জি এক মেশিন দিয়ে, জি এক মেশিন দিয়ে টোটাল সেট আমরা দিয়ে দেবো। একটা জুতা তৈরি করা যা যা প্রয়োজন হয় এবং ওয়ান টাইম প্লেট তৈরি করা যা যা প্রয়োজন হয় এক মেশিন দিয়ে। এই জিনিসটা কি বলেন তো? এই জিনিসটা তৈরি করার মেশিন আছে ভাইয়া, আমাদের কাছে এইরকম কোয়ালিটির একটা মেশিন আছে, এটা তৈরি করা যায়। এটা তৈরি করার জন্য ভাই একটা টেকনোলজি, ইউনিক টেকনোলজি, এটা কিন্তু চায়না থেকে আসতে আগে বাংলাদেশে টুকিটাকি কয়েকটা ফ্যাক্টরি এখন করতেছে, কিন্তু এটা আমাদের যেমন যারা হাত পা ভেঙে যায় অথবা আমাদের বৃদ্ধ মা বাবা এগুলো ইউজ করে, এগুলো কিন্তু আপনার এই ব্যাপক চাহিদা, মোটামুটি ভালো চাহিদা। এটা যেমন আপনার একটা ধরেন এই এরকম যেই পাইপগুলা মার্কেট থেকে ক্রয় করলে, এসএস এর পাইপগুলা ক্রয় করলে আর তার কাঁচামাল লাগবে না কোনো। এটা হচ্ছে প্লাস্টিক, রাবার, এই ডিসেটটা প্লাস্টিক, এটা রাবার, ভিতরে প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এগুলা রাবার। এগুলা কিন্তু এই রাবার এবং প্লাস্টিক এগুলো আমাদের থেকে রেডিমেড নিতে পারবে ক্রয় করে। ওনার কাজ হচ্ছে এই মেশিন নিয়ে আমাদের কাছ থেকে এই যে পাঞ্চিং গুলা করবে, আমরা পাঞ্চিং মেশিনের সাথে পাঞ্চিং সিস্টেম করে দেবো, এই পাঞ্চিং গুলা করবে। এখানে একটা লক আছে, এই লক বানানোর টেকনোলজি আমরা শিখিয়ে দেবো। এবং এই ব্যান্ড এক মেশিনে সব করলো করে, এটা কিন্তু উৎপাদন করে মার্কেটে ভালো একটা রেটে বিক্রি করতে পারে। এটা ধরেন 200-220 টাকা উৎপাদন খরচ, এটা মার্কেটে মোটামুটি 400 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এটা হচ্ছে প্লাস্টিক মিনি ইন্ডাকশন মোল্ডিং মেশিন, মিনি ছোট এরকম প্লাস্টিক দানা দিয়ে, এরকম প্লাস্টিকের দানাগুলো দিয়ে এরকম আপনার হচ্ছে বিভিন্ন ছোট ছোট, যেমন এই যে খেলনার আইটেম, ছোট এরকম গাড়ি, এগুলার পার্ট বাই পার্ট, এরকম বিভিন্ন পার্ট বাই পার্ট এগুলো তৈরি করা যায়। এবং হচ্ছে এরকম ছোট ছোট যত পার্টস আছে, এবং আপনার এই দইয়ের চামচ, যেগুলা দইয়ের চামচ টামচ এগুলা তৈরি করা যায়। এবং ফিটিংসের, বাথরুম ফিটিংসের বিভিন্ন আইটেম, বা আপনার ইলেকট্রিক্যাল বিভিন্ন ফিটিংসের ছোট ছোট যেই আপনার মানে প্লাস্টিক পণ্য তৈরি করার, এগুলো হচ্ছে একটা হাইড্রোলিক
ইন্ডাকশন মোল্ডিং মেশিন। ছোট মেশিন এটা? হ্যাঁ, ছোট মেশিন, যেটা অটো হাতে করা, হাতে হ্যাঁ অটো সুইচে কাজ হবে। এটা কিন্তু কোনো ওই যে হাতে টানতে হবে প্রেসার দিতে হবে এরকম না, এটা সুইচে দুইটা হাইড্রোলিক সিলিন্ডার লাগানো আছে, উপরে একটা নিচে একটা, এটা দিয়ে ডাইস প্রেসার দিলো, এটা দিয়ে মাল পুশিং করলো, বাজেট কেমন ভাই এটা? এই যে বাজেট কেমন? এটা ভাইয়া একটা ডাইস সহকারে যে কোনো একটা ডাইস কাস্টমার নিতে চাইলে এটা 1,80,000 টাকার ভিতরে, এরকম যেমন একটা চামচের ডাইস সহ আমরা এটা মানে কাস্টমার 1,80,000। জি ভাই এইটা কি মেশিন বলতে দেখি? কামাল ভাই, এটা হচ্ছে সিএনসি রাউটিং মেশিন। এটা দ্বারা এই যে পেপার প্লেট যে আমরা তৈরি করা মেশিন বিক্রি করি, এটা বিভিন্ন ডিজাইনের ডাইস আছে, এই ডাইসগুলো কিন্তু আমরা এই সিএনসি রাউটিং মেশিনের সাহায্যে হাতের ছোঁয়ার বাইরে, হাতের ছোঁয়া লাগবে না, এরকম ভাবে আমরা এই ডাইসগুলো তৈরি করি। তার মানে ওইখানে যে ডিজাইনটা দিচ্ছেন, হ্যাঁ এই ডিজাইনটা এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের নিজস্ব মেশিন, এটা নিজস্ব টেকনোলজিতে আমরা এগুলো তৈরি করি, এবং একটা কোয়ালিটি সম্পন্ন মোল্ড না হইলে ব্যবসায়ীরা কিন্তু সুন্দর প্লেট তৈরি করতে পারবে না, সুন্দর ডিজাইন না আসলে কিন্তু মার্কেটে চলবে না। এই পেপার প্লেট ক্রয় করার সময় অবশ্যই যাদের কাছে কোয়ালিটি সম্পন্ন ডিজাইন ডাইস আছে এদের কাছ থেকে ডাইস কিনতে হবে বা বেশি কিনতে হবে। আপনাকে একটা ডাইস ধরাই দিল, রেডিমেড একটা ডাইস ধরাই দিল, বড় ফ্যাক্টরির বাদ ডাইস যেগুলা চলে না মার্কেটের ডিজাইন, এগুলো ধরাই দিল, আপনি বুঝবেন না, আপনি কিন্তু দলিয়ে যাবেন। এই জন্য কম দামি মেশিন না খোঁজে কোয়ালিটি সম্পন্ন মেশিনারি যারা তৈরি করে, যারা 100% মার্কেট মানে সময় উপযোগী ডাইস তৈরি করে, এদের কাছ থেকে মেশিন কিনলে কাস্টমার লাভবান হতে পারবে। আমরা আপনার নিজস্ব ডাইস তৈরি করতেছেন, আমরা নিজেরা আমাদের নিজস্ব ডিজাইন বা যে কোনো সমস্যার সলভ করতে পারছি, সেই যে কোনো সমস্যা, এবং সব সময় আপডেট। বাস এটা আপনাদের কারখানা? জি, এটা হলো আমাদের প্রাইম মেশিনারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে আমরা মেশিনারিজগুলো ম্যানুফ্যাকচারিং করি, মেশিনারিজগুলো তৈরি করি। তার মানে কতজন লোক কাজ করে ভাই এখানে? এখানে কাজ করে 17-18 জন টোটাল। 18 জন। আচ্ছা, আমি কিন্তু এর কথা শুনছিলাম মেলা আগে। জি, আপনি যে এই যে অভিজ্ঞতা যখন আপনি শুরু করছিলাম আমরা, এই অভিজ্ঞতা করতে পারছিলেন? এটা ভাই হলো দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি প্রায় দীর্ঘ 10 বছর জব করছি। ওইখানে এই কাজগুলো করছি, এবং ওইখান থেকে কিন্তু আমার শেখা এই কাজগুলো। এবং যেহেতু দক্ষিণ কোরিয়া একটা মানে হাইটেক ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কাজ করে ওরা, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, এবং ওই অভিজ্ঞতার আলোকেই বাংলাদেশে প্রতিষ্ঠান করি, এবং এই বিভিন্ন ধরনের মেশিনারি উৎপাদন করি। যেই কোনো মেশিন যদি আমাকে দেখায় বা আমাকে একটু থিম দেয়, আমি ওই মেশিনটা তৈরি করে দিতে পারবো। মানে আপনারা স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন কথাটা প্রকাশ করবেন। জি, মাল বের হয়ে গেছে। জি, ইনশাআল্লাহ কোরিয়ান ক্যাটাগরিতে একবারে কোরিয়ান কোয়ালিটি করে আমরা মেশিনারি ডেভেলপ করার চেষ্টা করি। 90% ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল টাইপ মেশিনারিজ, উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ম্যানুফ্যাকচারিং লাইনের মেশিনারিজ আমাকে বললে আমি তৈরি করে দিতে পারবো, অথবা আমাদের এখানে কিন্তু আমরা রেডি স্টক বিভিন্ন মেশিনারিজ রেডি করে রাখি। এটা কি মেশিন বলেন যদি? এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোল্ডিং মেশিন, প্লাস্টিক বিভিন্ন পণ্য তৈরি করার মেশিন। এটা ছোট বড় বিভিন্ন মেশিন আছে এগুলার। এটা হচ্ছে 180 টন, মানে 12 আউন্স এই মাল এর ভিতরে দেওয়া যায়। 12 আউন্স মানে গুড়া দানা। জি, 300 গ্রামের মতো, 300 গ্রামের মতো ওয়েট, যেই কোনো পণ্য এটাতে তৈরি করা সম্ভব। তার মানে যে আমরা বাংলা ভাষায় যে বলি বদনা বলি, বদনা, বালতি, মগ, চেয়ার করা যাবে না, চেয়ারের বড় জন্য বড় মেশিন। আচ্ছা আচ্ছা, যদি কেউ চায় যে চেয়ার করব, আমাদেরকে অর্ডার করলে আমরা চায়না থেকে মেশিন নিয়ে আসবো। এগুলো কেমন বাজেট ভাই? এগুলা একটা মেশিন, এটা যেমন চায়না রিকন্ডিশন, এগুলো হচ্ছে তাইওয়ান রিকন্ডিশন, এগুলো একটু দাম বেশি, এটা কন্ডিশন খুব ভালো এই মেশিনটার। এই মেশিনগুলো ধরেন 17 লাখ 17.5 লাখ টাকার মতো বাজেট থাকে, সর্বোচ্চ 18 লাখ পর্যন্ত। আবার যেমন মেশিনের সাইজ অনুযায়ী কেউ বড় পণ্য তৈরি করতে চায়, এটা আবার দাম আরো বাড়বে। আবার যদি কেউ ছোট পণ্য তৈরি করতে চায়, দাম আরো কমবে, এরকম ভাবে এই মেশিনগুলো। এবং ভাইয়া এটা কিন্তু প্লাস্টিকের যেই কোনো পণ্য, আপনি প্লাস্টিকের ছোট বড় যেই কোনো পণ্য এই মেশিনে তৈরি করা যাবে। এটা একটা ইউনিক বিজনেস আইডিয়া। আপনার ছোট থেকে শুরু করে বড় প্রজেক্ট কিন্তু আপনার কাছে জি, যে যেমন ছোট যারা উদ্যোক্তা বা নতুন, জি, টাকা যাই থাক, নতুন যারা আসতে চাচ্ছে, তাদেরকে আপনার তরফ থেকে আসলে কিভাবে শুরু করা উচিত বা এই সেক্টরটা আসা উচিত? নতুন যারা আসতে চায়, নতুন ভাবে একটা উদ্যোক্তা হবে যে কোনো একটা মেশিন নিয়ে, তার সর্বপ্রথম কাজ হলো সে ওই পণ্যটা যে তৈরি করবে এটা মার্কেটে চলে কিনা এটা ফিজিবিলিটি যাচাই করা। আচ্ছা, এই পণ্যটা তৈরি করার জন্য তার যে পরিশ্রম, তার যে মেধা খাটানো, এটার জন্য সে প্রস্তুত থাকা, এবং ভালোভাবে মানে আমি কাজ করব এরকম নিজের সাথে নিজে কমিটমেন্ট করা। এবং আপনার মার্কেট অ্যানালাইজ করার মাধ্যমে যদি একটা প্রোডাকশন লাইনে শক্তিশালীভাবে একটা লোক কাজ করে, মাথার গাম পায়ে ফেলিয়ে কিন্তু প্রথম কাজ করতে হবে। একদিনে ধরে কিন্তু একটা ফ্যাক্টরি হয় না। মাথার গাম পায়ে ফেলে মানে ধরেন একটা পণ্য উৎপাদন করলো, উদাহরণস্বরূপ পণ্য উৎপাদন করে, এটা কিন্তু পণ্যটা কাঁচামাল ক্রয় করা, নিজের ফ্যাক্টরিতে পণ্যটা তৈরি করা, এটা মার্কেটে নিয়ে দিনের পর দিন বিভিন্ন মার্কেট ঘোরা, নিজ এলাকা, আশেপাশের এলাকা, আশেপাশের থানা, উপজেলা, জেলা, আশেপাশের জেলাগুলো সহ বৃহৎ একটা মার্কেট নিয়ে যদি একটা উদ্যোক্তা কাজ করে, সফলতা তার আসবেই আসবে, সফলতা আসবেই ইনশাল্লাহ। যদি আল্লাহ রিজিক রাখে, পিতামাতার দোয়া থাকে, সফলতা আসবে না। এটা কিন্তু মানে কি বলে, যদি না আসে তাহলে নিজের ব্যর্থতা। কোথায় ভুল আছে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে
ভুলগুলা সমাধান করে যদি সামনের দিকে এগিয়ে যায়, সফল হবে একটা উদ্যোক্তা ইনশাল্লাহ। আপনি তো এই ব্যবসা বয়স তো প্রায় মোটামুটি 5 বছর। জি, আপনি কিন্তু শুরু করছেন ছোট থেকে, আপনি ছোট বড় থেকে। আসেন নাই। জি না, তো আপনার এখান থেকে যদি উদ্যোক্তা সাপোর্ট পায়, জি, তারপরে বলবো যে কি কি সাপোর্ট আপনি দিয়ে থাকেন। আমরা উদ্যোক্তাদেরকে যদি একটা প্রোডাকশন তৈরি করার কাঁচামাল কিভাবে সে কোত্থেকে সংগ্রহ করবে, আমাদের মেশিন দিয়ে কাঁচা মালটা কিভাবে কোয়ালিটি সম্পন্ন তৈরি করা যায়, এই টেকনিকগুলো শেখানো, নিত্য নতুন আইটেম মানে করা, এবং মার্কেটে কি ধরনের পণ্য চায়, কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য ডেভেলপ করা, এইরকম যাবতীয় সকল সাপোর্ট আমরা দিয়ে থাকি। ঠিক আছে ভাই, ভালো ঠিক আছে থাকেন। ভাই, জি। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। ভাই আপনি বুঝা নেবেন। আর জি। প্রাইম এমন একটা প্রতিষ্ঠান যেটা আমি মনে করি বাংলাদেশের মতো একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনারা ভাই। আসতে পারেন, দেখতে পারেন, নিতে পারেন। প্রশাসনের দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।